হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মডার্ন টিউটোরিয়াল হোম। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের টপিকসটা হচ্ছে ছাত্রদের পড়াশোনা মনে রাখার 10টি বৈজ্ঞানিক পদ্ধতিগুলো ছাত্রছাত্রীদের অত্যন্ত কাজে আসবে, তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথম হচ্ছে কি, ছাত্ররা পড়াশোনা মনে রাখতে বড় কষ্ট হয়। দেখা যায় কিছু ছাত্ররা পড়া খুব তাড়াতাড়ি শিখে নেয়, কিন্তু কয়েকদিন পরই আবার সব ভুলে যায়, অথবা পরীক্ষার হলে গিয়ে দেখে মাথা একদম ফাঁকা। তাই চিন্তা করো না, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পড়াশোনা মনে রাখার 10টি বৈজ্ঞানিক টেকনিক, অর্থাৎ সায়েন্টিফিক টেকনিক, যা ব্যবহার করে তোমরা সহজেই সব কিছু মনে রাখতে পারবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে টেকনিক সেটি হচ্ছে রিপিটিশন, অর্থাৎ আমাদের মস্তিষ্ক একবার পড়লেই সব মনে রাখতে পারে না, কিন্তু যদি নির্দিষ্ট বিরতি দিয়ে পড়াগুলো আবার রিভিশন করা যায়, তাহলে সেটা মস্তিষ্কে লং টার্ম মেমোরিতে জমা হয়। একে বলে স্পেসড রিপিটিশন। তো কিভাবে করবে? প্রথম দিন নতুন কিছু শেখার পর 24 ঘন্টার মধ্যে একবার আবার এই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে। এরপর 3 দিন পর, তারপর 7 দিন পর, এরপর 15 দিন পর, এভাবে সময়ের ব্যবধানটা তুমি বাড়িয়ে দাও। তাহলে কি হবে? পড়াটা ধীরে ধীরে তোমার মুখস্থ হয়ে যাবে। পরবর্তীকালে এইটা আর তুমি কোনোদিনও ভুলবে না। সেকেন্ড যেটা হচ্ছে টেকনিক, সেটা হচ্ছে ফাইনম্যান টেকনিক। এই টেকনিক বলছে, যদি তুমি সত্যিই কিছু বুঝতে চাও, তাহলে সেটা এমনভাবে ব্যাখ্যা করো যেন 5 বছরের শিশুও বুঝতে পারে। তো কিভাবে করবে? প্রথমে কোনো টপিক পড়ো, এরপর নিজের ভাষায় সেটাকে কাউকে বোঝানোর চেষ্টা করো। যদি কঠিন মনে হয়, তাহলে বুঝতে হবে তুমি পুরোটা বুঝোনি, তাহলে আবার বইতে ফিরে যাও। 3 নম্বর টেকনিক হচ্ছে মাইন্ড ম্যাপিং, অর্থাৎ মস্তিষ্ক ছবি আর সংযোগ মনে রাখতে পছন্দ করে, তাই পড়ার সময় মাইন্ড ম্যাপ ব্যবহার করো। তো কিভাবে করবে? প্রথমে মধ্যখানে, অর্থাৎ খাতার মধ্যখানে মূল টপিকটি লেখো, এরপর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো সংযোগ দিয়ে নোট বানাও। এটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। সায়েন্টিফিক টেকনিক নাম্বার 4 হচ্ছে পোমোডোরো টেকনিক। ঘন্টার পর ঘন্টা একটানা পড়লে মনোযোগ ধরে রাখা কঠিন, তাই ব্যবহার করো পোমোডোরো টেকনিক। তো কিভাবে করবে? 25 মিনিট ফোকাস করে পড়ো, এরপর 5 মিনিট বিরতি দাও। 4 বার এমন করলে 10-15 মিনিটের বড় একটা বিরতি নাও। এভাবে যে টেকনিক, সেটি হচ্ছে পোমোডোরো টেকনিক। তারপর আমি চলে আসছি টেকনিক নাম্বার 5, অ্যাক্টিভ রিকল, যাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। পড়ার সময় শুধু নোট পড়লেই হবে না, বরং নিজের কাছে নিজে প্রশ্ন করো। একেই বলে অ্যাক্টিভ রিকল। তো কিভাবে করবে? বই বন্ধ করে তুমি তোমার প্রশ্ন করো, আমি কি শিখলাম? উত্তরটা খাতায় লিখে পরীক্ষা করো। এই টেকনিকটাকে বলছে অ্যাক্টিভ রিকল। দিস ইজ কমপ্লিটলি এ সায়েন্টিফিক টেকনিক। তারপর আমি চলে আসছি টেকনিক যেগুলো, সেটি হচ্ছে টেকনিকও তুমি বলতে পারো, বা কয়েকটি টিপস। প্রথম হচ্ছে 6 নম্বর, যেটা
টপিকস বা পয়েন্ট বন্ধুদের সঙ্গে আলোচনা করলে দ্রুত পড়া শেখা যায়। অর্থাৎ তোমার যারা ক্লাসমেট থাকবে তাদের সাথে তোমার চ্যাপ্টার নিয়ে আলোচনা করো, তাহলে তোমার পড়াটা তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। টেকনিক নাম্বার 7 হচ্ছে সঠিক সময়ে পড়াশোনা। সকালে বা রাতে যখনই তুমি পড়বে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং টাইম টেবিল মেনটেন করতে হবে। টেকনিক নাম্বার 8, হাত দিয়ে নোট নেওয়া। টাইপিংয়ের চেয়ে হাতে লেখলে বেশি মনে থাকে, কিন্তু আজকালকার বাচ্চাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জেরক্স করে নাও বা টাইপিং করিয়ে নাও। এগুলো না, তুমি হাতে লিখলে যে টপিক্সটা লিখবে সেটা তোমার মস্তিষ্কে স্টোর হয়ে থাকে, তাই পরবর্তীকালে পড়লেই সেটা শেখা হয়ে যায়। পয়েন্ট নাম্বার 9, মিউজিক থেরাপি। লো ফোকাস মিউজিক শুনে মনোযোগ ধরে রাখা যায়। অর্থাৎ সব ক্ষেত্রে তা হয় না। যেমন তুমি ম্যাথস করছো, সেই সময় তুমি লো মিউজিকে বাজাতে পারো, যেটা তোমার মস্তিষ্কে একটা রিল্যাক্সেশন সৃষ্টি হয়, তাই ম্যাথসের প্রবলেমগুলো ইজিলি সলভ করা যায়। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 10 অ্যান্ড লাস্ট পয়েন্ট, পর্যাপ্ত ঘুম। কম ঘুম মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেয়, তাই তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। তোমরা যদি স্কুলে যাও, স্কুল থেকে আসো, তারপর টিফিন করে তোমাদের একটু ঘুমানো উচিত, তাহলে সন্ধ্যার পড়াটা বা রাত্রের পড়াটা তোমার ইজিলি মনে থাকবে এবং দৈহিক যে ক্লান্তি সেটাও থাকবে না। এই টেকনিকগুলো যদি তুমি ঠিকভাবে ব্যবহার করো তাহলে পড়া মনে রাখা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার এই চ্যানেল হচ্ছে মডার্ন টিউটোরিয়াল হোম সলিউশন টিপস, যেটি হচ্ছে কমপ্লিটলি সায়েন্স নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। এই চ্যানেলে বিজ্ঞানভিত্তিক কুইজ আছে, দেখতে পারো তোমরা। এছাড়া কিছু সায়েন্স ফ্যাক্টস নিয়েও ভিডিও আছে, দেখতে পারো। তাই সর্বদা আমার সঙ্গে থাকবে এবং এই চ্যানেলের সঙ্গে থেকে আমাকে সাহায্য করবে। ধন্যবাদ।